استواء مكان لا أرادوا أغفروا لهم ما استغفروني رواه أحمد. وقال صلى الله عليه وسلم من مزيل الاستغفار جعل الله له من كل ضيق مخرجا ومن كل هم فرجا ورزقته من حيث لا يستجب رواه أحمد. وقد ورد في الحديث ما من عبد مؤمن يخرج من عينيه دموع إن كان مثل رأس ذباب من خشية الله ثم يصيب شيئا من حر وجهه إلا حرمه الله على النار رواه ابن ماجه. وفقنا الله للتوبة والندامة وجعل من الذين بدأوا إلى الاستغفار والإنابة. بارك الله لنا ولكم في القرآن العظيم. أعوذ بالله من الشيطان الرجيم. إنما التوبة على الله للذين يعملون السوء بجهالة ثم يتوبون من قريب فأولئك يتوب الله عليهم وكان الله عليما حكيما. وليست التوبة للذين يعملون السيئات حتى إذا حضر أحدهم الموت قال إني تبت الآن ولا الذين يموتون وهم كفار أولئك أعتدنا لهم عذابا أليما. ونستعينه ونصلي على نبيه وحبيبه محمد وعلي وأصحابه أجمعين. يا أيها المؤمنون خذل الله أعداءكم اعملوا الأعمال الصالحات واتقوا الجميع المعاصي والذنوب وجمعوا خير الزاد التقوى للعقبى وتوبوا إلى الله التواب واستغفروه إنه عليم بالصواب. واذكروه بكرة وأصيلا إن ذكر الله تعالى أعلى وأولى وأعز وأجل وأتم وأكبر. أما تاريخ ربي يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك. دنيا شفاعت نبي أمتي جمعا السلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب العالمين আয় আল্লাহ তাআলা বিশ্বের জন্য আল্লাহ দুইজন সালাত ইস্তিগফার নামাজ জামাতের সাথে করে তোমার কতগুলি বান্দাদেরকে নিয়ে তুমি মহান মনিবের দরবারে দিনের নেই ভিক্ষুকের নেই তোমার দরবারে কতগুলি হাত ফরিয়াদ করে দিলা। দয়া করে মেহেরবানি করে মাওলা যারা তোমার দরবারে পছন্দ হয় কবুল হয় ওই হাতের উসিলা দয়াল নবীর খাতিরে আল্লাহ আমাদের নামাজ তুমি কবুল করে নাও। সরকার লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে হায়াতুল নবী জিন্দা নবী উম্মতের কান্ডারি নবী নবীদের নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম রওজা মুবারকে হাদিয়া পৌঁছিয়ে দাও। إلى سابقنا خلفاء راشدين إلا
যত শহীদ কারবালা, জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা সহ সমস্ত সাহাবায়ে কিরামদের মাজার শরীফে হাদিয়া পৌঁছিয়ে দাও। সমস্ত আউলিয়া কেরামদের মাজার শরীফে হাদিয়া পৌঁছিয়ে দাও। সমস্ত মুসলমানদের কবরে হাদিয়া পৌঁছিয়ে দাও। মুনাজাতে আমরা যারা হাত তুলেছিলেন আল্লাহ, জানি না কার জানের জনম দুঃখিনী আপনার জান দুনিয়াতে বেছে না, জানি না কার জানে জনম দুঃখিনী মা দুনিয়াতে বেছে নাই। আয় আল্লাহ, ওই সমস্ত মা বাবার কবরে তুমি আর আযাব দিও না, দাদা দাদি নানা নানির কবরে আযাব দিও না, তাদের কবরগুলিকে জান্নাতের বাগান করে দাও। আল্লাহ প্রত্যেকের কবরকে মদিনার নবীর সঙ্গে যোগাযোগের ব্যবস্থা করে দাও। প্রত্যেকের কবরে জান্নাতের নাজনিয়ামতে ভরপুর করে দাও। আল্লাহ এই ঈদগাহ ময়দানে আমরা যারা উপস্থিত হয়েছি মাওলা, জীবনের শুরু থেকে এই পর্যন্ত যত গুনাহ করেছি, গুনাহে কবিরা সগীরা শিরক বেদাত সওয়াল ইচ্ছা প্রকাশ্য গোপনে জাহির বাতিনি আল্লাহ, হাতের গুনাহ পায়ের জিনা চোখের জিনা, আল্লাহ সেই জিনার খবর তুমি ছাড়া আর কেউ জানে না আল্লাহ। সমস্ত গুনাহগুলিকে কাটছি বেদে আল্লাহ ঈদগাহ ময়দান নিয়ে আসলো আল্লাহ। ঈদগাহ ময়দান থেকে আমাদের সবাইকে বেগুনা মাসুম বানায়া দাও, নিষ্পাপ বানিয়ে দাও। তোমার তো জানার বাকি নাই, আজকে আমরা কেন এই 2 রাকাত ইস্তিগফার নামাজ আদায় করলাম না? আমাদের পাপের কারণে, গুনাহের কারণে তুমি আমাদের প্রতি রাগান্বিত হয়ে গিয়েছো আল্লাহ। এই জীবনে আর কোনদিন আমরা গুনাহ করব না আল্লাহ। গুনাহগুলি মাফ করে তোমার রহমত দৃষ্টি দিয়া এই জমিনকে ঠান্ডার ব্যবস্থা করে দাও আল্লাহ। তোমার রহমতের দৃষ্টি তুমি নাযিল করে দাও আল্লাহ। রহমতের দৃষ্টি তুমি নাযিল করে দাও আল্লাহ। রহমতের দৃষ্টি তুমি নাযিল করে দাও আল্লাহ। রহমতের দৃষ্টি দিয়ে এই জমিনকে আল্লাহ তুমি ঠান্ডার ব্যবস্থা করে দাও। এই জমিনকে তুমি ঠান্ডার ব্যবস্থা করে দাও। এই জমিনকে আল্লাহ তুমি ঠান্ডার ব্যবস্থা করে দাও আল্লাহ। কে মনে যাবে আল্লাহ, যার হাতটা তোমার দরবারে পছন্দ হয়, কবুল হবে, ওই হাতকে দরিয়া করে মাওলা আমাদের নামাজ কবুল করে নাও। আমাদের দোয়া ইস্তেগফারকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। এমন গজব দিও না যে গজব দিয়ে আমরা ধ্বংস হয়ে যাব রে আল্লাহ। আল্লাহ, তোমার কাছ থেকে আমরা রহমতের আশা করি, রহমত প্রার্থনা করি আল্লাহ। আমাদের সকলের উপরে এবং বিশেষ করে আমাদের বাংলাদেশের মধ্যে আল্লাহ তোমার রহমত নাযিল করে দাও আল্লাহ। রহমত নাযিল করে দাও, রহমত নাযিল করে দাও। মানে নেক নেক মাকাস তুমি পূর্ণ করে দাও। দুনিয়ার শান্তি, আখিরাতের মুক্তি তুমি নসিব করে দাও। হজ্জে বাইতুল্লাহ, জিয়ারতে মদিনা শরীফ জিয়ারত নসিব করে দাও। কুবের করে রাসূলের দিদার নসিব করে দাও মাবুদ। আজকে আছি কালকে নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই রে মাওলা। আমল নামার মধ্যে গুনাহ রেখে তুমি কবরের দাগ দিও না আল্লাহ। কবরের কথা শুনলে বড় ভয় লাগে, কিভাবে গভীর অন্ধকার কবরে একা একা থাকবো রে আল্লাহ। জমিনে এমন আমল করে যেতে পারি যে আমলের কারণে অন্ধকার কবর রাখার সাথে সাথে অন্ধকার কবর যেন নূরে আলোকিত হয়ে যায়, সেই তওফিক করে দাও আল্লাহ। আসমানি গজব, নবীর গজব থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করো আল্লাহ। শিলাবৃষ্টি, পাথর বৃষ্টি থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করো আল্লাহ। ঝড় তুফান থেকে আমাদের দেশ থেকে আল্লাহ হেফাজত করো আল্লাহ। ওয়াসসালামু আলাল মুরসালিন والحمد لله رب العالمين। মাবুদ, যেদিন মরণ দিবা, মাসটা দিবে রমজান মাস, দিনটা দিবে জুমার দিন, রোজা রেখে নামাজের শেষদার অবস্থায় নূর নবীর দিদার নসিব করে দিয়ে জবানে জারি করে দিও মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি